আজকে আমরা জ্যামিতির তল, রেখা ও বিন্দু শিখব। তল দেখো, তল কাকে বলে? প্রতিটি ঘনবস্তু এক বা একাধিক পৃষ্ঠ আছে। ঘনবস্তুর এই পৃষ্ঠদেশকে তল বলে। তলের দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, তাই তল দ্বিমাত্রিক। এখানে দেখো তল কত মাত্রিক? দ্বিমাত্রিক। তলের সংজ্ঞা: যার দৈর্ঘ্য প্রস্থ আছে কিন্তু বেধ অতি নগণ্য এবং যার দ্বারা কোনো ঘনবস্তু বেষ্টিত তাকে তল বলে। তলের আবার দেখো ভাগ আছে। তলের প্রকারভেদ: তল দুই প্রকারের, যথা তল সমতল ও বক্রতল বা অসমতল। এখানে দেখো আমরা খাতায় লিখে দেখাতাম, তোমরা বুঝতে পারবে কি না তাই আমি বই থেকে দেখাচ্ছি, তোমাদের বোঝাচ্ছি। সমতল কাকে বলবো? যে তলের উপরিভাগ সমান কিংবা মসৃণ, কোথাও উঁচু নিচু নয়, তাকে সমতল বলে। মানে সমান থাকবে। সমতল মানে কি? সমান থাকবে। যেমন আয়নার উপরিতল, আয়নার উপরিতলটা আমাদের কি থাকে? সমান থাকে। বইয়ের পাতা তোমরা বুঝতেই পারছো, বইয়ের পাতা সমান, সেই জন্য কি এটা সমতল। ঘরের মেঝের উপরিতল, ঘরের মেঝেটা কি সমান থাকে, সেই জন্য এগুলো কি সমতল। এবার অসমতল বা বক্রতল কি? যে তলের, এখানে দেখো, যে তলের উপরিভাগ অসমান কিংবা অমসৃণ তাকে অসমতল বা বক্রতল বলে। যেমন ফুটবলের উপরিতল, এখানে দেখো ফুটবল আঁকা আছে, উপরিতলটা দেখো বক্রতল, মানে বক্রের আকারে আছে, হ্যাঁ বেঁকিয়ে আছে, তাই একে বক্রতল বলে। এসবেস্টস, পাথরের রাস্তা ইত্যাদি। এখানে দেখো তলের আবার বৈশিষ্ট্য, তলের বৈশিষ্ট্য বলিগুলো দেখো। তলের দৈর্ঘ্য ও প্রস্থ আছে। তল যদি থাকে দৈর্ঘ্য প্রস্থ থাকবে, তাই ইহা দ্বিমাত্রিক। কেন? দৈর্ঘ্য ও প্রস্থ আছে বলে। তল সসীম কিংবা অসীম হতে পারে, সসীমও হতে পারে আবার অসীমও হতে পারে। প্রতিটি ঘনবস্তু তল দ্বারা সীমাবদ্ধ। প্রতিটি ঘনবস্তু কি? ঘনবস্তু যেরকম দেখো ইট, দেশলাই বাক্স, এগুলো সব কিছুরই তল আছে, সেই জন্য এগুলো তল দ্বারা সীমাবদ্ধ। সমতলকে বক্রতলে বা বক্রতলকে সমতলে পরিণত করা যায়। আমরা দেখো সব মানে সমতল আমাদের দরকার হলে সমতলকে বক্র করতে পারবে। একটা তুমি তার নিবে, সেই তারটা সমান থাকবে, সমান হয়ে একটা তারের কিছু তৈরি করলে সমান থাকবে, আবার তুমি তারটাকে পেঁচে বক্রতলও করতে পারো। এবার এখানে চলে এসো রেখা। রেখা কি? দেখো, যখন দুটি তল পরস্পর মিলিত হয় তখনই রেখার উৎপত্তি হয়। দুটি তল পরস্পর মিলিত হয় তখন কিসের উৎপত্তি হয়? রেখার উৎপত্তি হয়। রেখা তলের বিস্তৃতিকে নির্দেশ করে। এবার দেখো প্রসঙ্গত উল্লেখ করা যায়, রেখা ও রেখাংশ এক নয়। রেখা কিন্তু আলাদা, রেখাংশ কিন্তু আলাদা। এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য লক্ষ্য করা যায়। দেখো পার্থক্যগুলো: রেখাকে উভয় দিকে যত খুশি বর্ধিত করা যায়, অর্থাৎ রেখা অসীম কিন্তু রেখাংশ রেখার একটি অংশ মাত্র। মানে রেখা আমাদের এটা কি? রেখাটা হচ্ছে অসীম, মানে যার নেই। আর রেখাংশটা আমরা রেখাকে কেটে আমরা কি করি? নিতে পারি রেখাংশ। অর্থাৎ রেখাংশ সসীম, রেখাংশ শেষ, মানে মিলে যাবে আর কি। জ্যামিতিতে রেখা নয়, প্রকৃতপক্ষ রেখাংশ অঙ্কন করা হয়। রেখার সংজ্ঞা: যে জ্যামিতিক চিত্রে দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বা বেধ অতি নগণ্য তাকে বলে রেখা। রেখার প্রকারভেদ: আবার রেখা দেখো দুই প্রকারের হয়। কি কি? সরল রেখা ও বক্ররেখা। এখানে দেখো সরল রেখা কোনগুলোকে বলবো? যে রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় দিক পরিবর্তন করে না তাকে সরলরেখা বলে। যেমন স্কেলের প্রান্ত, তুমি স্কেলের প্রান্ত দেখবে সোজা টেনে নিয়ে যেতে পারবে, টেবিলের প্রান্ত ইত্যাদি। এগুলো কি? সব সরল রেখা, যে সমানে গেছে। এবার দেখো এখানে বক্ররেখা, দেখো যে রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার সময় দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। যেমন ফুটবলের উপরিভাগ বরাবর রেখা। এখানে দেখো এখানে একটা বক্ররেখা অঙ্কন করা আছে, আমরা যাকে বলি আঁকা বাঁকা রাস্তা বলতে পারি বা বেঁকানো পেঁচানো যাই বলতে পারি, এগুলো সব কি হয়? এগুলো বক্ররেখা। হ্যাঁ, রশ্মি, যে রেখার এক প্রান্ত নির্দিষ্ট এবং অন্য প্রান্ত দিক পরিবর্তন না করে বিস্তৃতি, তাকে রশ্মি বলে। এখানে দেখো সি আর ডি, একটা কি? রশ্মি। রেখাংশ কি? যে কোনো রেখার
একটি নির্দিষ্ট অংশকে রেখাংশ বলে। এই যে রেখা সিডি একটি, দেখো এখানে সিডি একটা রশ্মি নিয়েছে, রশ্মি দেখো একটু রেখা নিয়েছে, একটা ধরো 5 সেমি নিতে পারো, 4 সেমি নিতে পারো, 8 সেমি, যেরকম বলবে আমাদের সেই অনুযায়ী আমরা কি করি, রেখাংশ কেটে নিই। এটা আমাদের কি হলো, রেখাংশ। এবি হলো রেখাংশ। এবার এখানে দেখো সরলরেখা ও বক্ররেখার সাদৃশ্য মানে কি কি মিল আছে। সাদৃশ্য মানে মিল। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়। একটি বিন্দু দিয়ে আমরা আগেই জেনেছি একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যাবে। আর বক্ররেখা দেখো একটি বিন্দু দিয়ে অনেক বক্ররেখা টানা যায়। দুটি সমান্তরাল সরলরেখার দূরত্ব সর্বদা সমান হয়। দুটি সমান্তরাল বক্ররেখার দূরত্ব সর্বদা সমান। একটি সমতলে অসংখ্য সরলরেখা থাকতে পারে, একটি সমতলে অসংখ্য বক্ররেখা থাকতে পারে। এবার দেখো বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য মানে কি, পার্থক্য। সরলরেখাংশ মানে সরলরেখা আর বক্ররেখার মধ্যে পার্থক্য। সরলরেখার দেখো মাত্র দুটি বিন্দু দিয়েই একটি সরলরেখা আঁকা যায়। দুটো বিন্দু নিব, তারপরে একটা সরলরেখা আঁকতে পারবো। বক্ররেখা দেখো একটি বক্ররেখা আঁকার জন্য কমপক্ষে 3টি বিন্দুর প্রয়োজন হবে। আমরা যদি বেঁকিয়ে আঁকি কমপক্ষে আমাদের 3টি বিন্দু লাগবে। এভাবে যদি আঁকি আমরা, তো হ্যাঁ এখানে একটা, এখানে একটা, এখানে একটা। দুটি পরস্পরছেদী, এখানে সরলরেখাটা দেখে নাও, দুটি পরস্পরছেদী সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে। এখানে বক্ররেখাটি দেখো, দুটি পরস্পরছেদী বক্ররেখা পরস্পরকে একাধিক বিন্দুতে ছেদ করতে পারে। সরলরেখা বর্ধিত হওয়ার সময় দিক পরিবর্তন করে না, বক্ররেখা বর্ধিত হওয়ার সময় দিক পরিবর্তন করে। এবার দেখো আরও আছে আমাদের, দেখো সরলরেখা অবশ্যই একটি তলে থাকবে, কিন্তু বক্ররেখা একটি তলে নাও থাকতে পারে। একটি কিংবা দুটি সরলরেখা দ্বারা সমতলের কোনো অংশকে সীমাবদ্ধ করা যায় না। একটি মাত্র বক্ররেখা দ্বারা সমতলের কোনো অংশকে সীমাবদ্ধ করা যায়। এবার দেখো সরলরেখার প্রকারভেদ। সরলরেখা আবার দুই প্রকার, সামতলিক সরলরেখা ও সামতলিক সরলরেখা। সামতলিক সরলরেখাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সমান্তরাল সরলরেখা, পরস্পরছেদী সরলরেখা। সামতলিক সরলরেখা কি, যদি দুই বা ততোধিক সরলরেখা একই সমতলে থাকে তবে সরলরেখাগুলিকে সামতলিক সরলরেখা বলে। সমান্তরাল সরলরেখা কি, একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা উভয় দিকে বর্ধিত হওয়ার সময় তারা যদি পরস্পরকে ছেদ না করে তখন তাদের সমান্তরাল সরলরেখা বলে। এখানে দেখো এগুলো কি, সমান্তরাল সরলরেখা। আর দেখো সামন্তলিক সরলরেখা, আমরা দেখব সামন্তলিক সরলরেখাটাও এখানে কিন্তু একে দেখায়নি, আমরা একে দেখাতে পারি, তো পরে দেখিয়ে দেবো আমি একে সামন্তলিক সরলরেখাটা। দেখো এখানে আমি খাতা নিয়ে বসিনি আজকে, তাই না হলে একে দেখিয়ে দিতাম। দুটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। সরলরেখা দেখো সমান্তরাল হওয়ার শর্ত থাকবে। 1 নম্বর শর্ত দেখো, 1 নম্বর শর্ততে কি বলা হয়েছে, সরলরেখা দুটি একই সমতলে থাকবে। সরলরেখা দুটির লম্ব দূরত্ব সর্বদা একই। রেখা কাকে বলি আমরা, একই সমতলে অবস্থিত দুই বা ততোধিক সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তবে তাদের পরস্পরছেদী সরলরেখা বলবো। এখানে দেখো সরলরেখাটা কি পরস্পরে ছেদ করেছে, তাই এটি পরস্পর, দেখো পি কিউ ও আর এস হলো পরস্পরছেদী সরলরেখা। ও সমতলিক সরলরেখা, দেখো যদি দুই বা ততোধিক সরলরেখাকে একটি মাত্র সমতল দিয়ে যোগ না করা যায় তবে ওই সরলরেখাগুলিকে অসমতলিক সরলরেখা বলে। এখানে দেখো প্লে ফেয়ারের স্বতঃসিদ্ধ, দুটি পরস্পরছেদী সরলরেখা উভয় কখনো অন্য একটি সরলরেখার সমান্তরাল হতে পারে না। এখানে দেখো পরস্পরছেদী কোনো সমান্তরাল হবে কি, সমান্তরাল হলে কি হয়, এটা দিয়ে যায় আর এটা দিয়ে যায়, এটাকে আমরা কি বলি, সমান্তরাল। কিন্তু এটা দেখো, এটা আমাদের এটা দিয়ে গেছে, কিন্তু এটা দিয়ে গেছে, তাই আমাদের এটা কি কখনোই সমান্তরাল হতে পারে না। এবার দেখো সরলরেখা ও সমতলের সম্পর্ক। দুটি সমতল সর্বদা একটি সরলরেখায় ছেদ করে। আবার অসংখ্য সরলরেখা পাশাপাশি সন্নিবেশিত হয়ে একটি সমতল গঠন করতে পারে। যদি দুটি বিন্দু কোনো সমতলে থাকে তবে এই দুটি বিন্দু সংযোগকারী সরলরেখা একই সমতলে থাকবে। এবার দেখো বিন্দু কি, আমরা এবার বিন্দু দেখব। পেন কিংবা পেন্সিলের অগ্রভাগ খাতায় স্পর্শ করলে যে জ্যামিতিক চিত্র তৈরি হয় তাকে বিন্দু বলে। অন্যভাবে বলা যায় দুটি পরস্পরছেদী সরল রেখার মিলনস্থলই হলো বিন্দু।
এখানে দেখো দুটি, এখানে তোমরা বুঝতে পারবে, এটা দেখো পরস্পর ধরো আমরা ছেদ করেছি, এখানে আমাদের ছেদ করেছে, এটাকে আমরা কি বলতে পারি? বিন্দু। একটি বিন্দু দিয়ে আমরা কি জানি? অসংখ্য। ধরো একটা বিন্দু নিলাম, অসংখ্য আমরা এভাবে সরলরেখা অঙ্কন করতে পারবো। এখানে এগুলোকে কি বলে? একটি বিন্দু। কিন্তু দেখো দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা অঙ্কন করা যায়। বিন্দুর সংজ্ঞা দেখে নাও, যে জ্যামিতিক চিত্রের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা কিছুই নেই, কেবলমাত্র অবস্থান আছে, তাকে বিন্দু বলে। এবার এখানে চলে এসো, চিত্রে দেখো CF ও LK সরলরেখা দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখানে বিন্দু কোনটা? ও। এখানে চিহ্নিত OE একটি নির্দিষ্ট বিন্দু। বিন্দুর প্রকারভেদ। বিন্দু দেখো 3 প্রকারের হয়। বিন্দু 3 প্রকারের হয়। কি কি? সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু, সমবিন্দু। সমরেখ বিন্দু আমরা কাকে বলবো? যদি একাধিক বিন্দু একটি নির্দিষ্ট সরলরেখার ওপর অবস্থিত হয় তবে তাদের সমরেখ বিন্দু বলবো। দেখো এটা সমরেখ বিন্দু। আমাদের দেখো একাধিক বিন্দু দিয়ে সমানে গেছে, আমাদের এইভাবে বেঁকিয়ে যায়নি, আমাদের সমানে আছে, সেই জন্য আমাদের এটিকে সমরেখ বিন্দু। অসমরেখ বিন্দু আমরা কাকে বলবো? অসমরেখ বিন্দু দেখো যদি 3টি বা তার বেশি বিন্দুকে একটি সরলরেখা দিয়ে যোগ করা না যায় বা যায় না, তবে ওই বিন্দুগুলিকে অসমরেখ বিন্দু বলবো। দেখো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আমরা যদি যোগ করি তো একটি সরলরেখা দ্বারা যোগ করা সম্ভব নয়, তাই এটিকে সমরেখ বিন্দু, অসমরেখ বিন্দু। এবার চলে এসো সমবিন্দু। সমবিন্দু কি? যদি 2 বা তার বেশি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয় তবে ওই বিন্দুটিকে বলা হয় সমবিন্দু। এখানে দেখো সমবিন্দু, আমাদের এটাকে বলে সমবিন্দু। বিন্দু, সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্ক। বিন্দু, সরলরেখা ও সমতলের মধ্যে সম্পর্কগুলি হলো, দুটি বিন্দু দিয়ে A ও B শুধুমাত্র একটি সরলরেখা আঁকা যায়। দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা আঁকা যাবে। একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়, আর ওই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। দেখো একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা এঁকেছে, এটাকে কি বলবে? সমবিন্দু। এবার আমরা চলে আসি এখানে, দুটি সরলরেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করতে পারে, আবার নাও করতে পারে। দেখো দুটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করতে পারে, আবার নাও করতে পারে। একটি সরলরেখা কোনো সমতলকে একটি মাত্র বিন্দুতে ছেদ করতে পারে, আবার নাও করতে পারে। দুটি সমতলের মিলনস্থলে একটি সরলরেখা হয়। এখানে দেখো বিন্দু ও সরলরেখার মধ্যে সম্পর্ক। বিন্দু ও সরলরেখার মধ্যে সম্পর্কগুলি হলো, এক, বিন্দু মাত্রাহীন কিন্তু সরলরেখা একমাত্রিক। বিন্দুর কোনো নির্দিষ্ট দিক নেই কিন্তু সরলরেখার নির্দিষ্ট দিক আছে। একই সমতলে দুটি বিন্দু দিয়ে শুধুমাত্র একটি সরলরেখা আঁকা যায়। 3টি বিন্দু দিয়ে সর্বাধিক 3টি সরলরেখা আঁকা যায়। কোনো সমতলের উপস্থিতি বিন্দু দুটি দিয়ে অঙ্কিত সরলরেখার সর্বাংশ ওই সমতলের ওপর অবস্থিত হবে।